আমি বিপ্লবের লাশ গুম করে দিচ্ছি, তোরা বিপ্লবের পুরো ফ্যামিলি কিল করে দে, তারপর আমি বাকি খেলাটা খেলবো। ভাবি, 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 দরজা খুলুন ভাবি, ভাবি। কি হয়েছে রহমান? কি হয়েছে? স্যারকে ওরা খুন করে ফেলেছে। আপনাদেরকেও খুন করার জন্য ওরা আসছে ভাবি, আপনারা পালিয়ে যান। কমিশনার সাহেব, আমার স্বামীকে যে খুন করেছে ওই খুনিকে গ্রেফতার করুন, শাস্তি দিন। মিস্টার আব্বাস খান, ইন্সপেক্টর বিপ্লবের লাশ কোথায়? খুনির লাশ তো পাওয়ার কথা নাই স্যার। কি বলতে চাইছেন আপনি? স্যার, আপনার অন্তত বোঝা উচিত এই খুন ইন্সপেক্টর বিপ্লব ছাড়া আর কেউ করেনি। তার কারণ হলো ইন্সপেক্টর বিপ্লব এদেরকে খুন করে 1 টন সোনা আর স্ত্রী সন্তানের হাত ধরে পালিয়ে গেছে। এটাও কি বিশ্বাস করা সম্ভব? এই জন্য বিশ্বাস করতে হবে আপনার সামনে আমাকে নিয়ে ইন্সপেক্টর বিপ্লবের বড় বড় কথা হয়েছিল। সেদিন চরম মিথ্যা কথা বলেছিল সে। ইন্সপেক্টর বিপ্লব আমাকে অপরাধী সাজাবার চেষ্টা করে। এই একটি কারণে সোনা উদ্ধারের দায়িত্বটা সে নিতে আগ্রহ প্রকাশ করেছিল। এবার তো বিশ্বাস করেন ইন্সপেক্টর বিপ্লব নিজেই অপরাধী। সেদিন যদি আমি দায়িত্বটা ইন্সপেক্টর বিপ্লবকে না দিতে বলতাম তাহলে আমার সম্পর্কে আপনার ভুল ধারণাটা ভেঙে যেত না। আমি পারতাম না আমার সততা নিয়ে আপনার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে থাকতে। তাহলে এক কাজ করো, সমস্ত এলাকা তল্লাশি করে ইন্সপেক্টর বিপ্লবকে খুঁজে বের করো। প্রতিটি পত্রিকাতে ইন্সপেক্টর বিপ্লবকে একজন অপরাধী হিসেবে গ্রেফতার করার জন্য হুলিয়ার খবর ছাপিয়ে দাও। আই ওয়ান্ট ইন্সপেক্টর বিপ্লব। রানা, খুনিদের জন্য আজ আমি স্বামী হারা, তুই বাবা হারা। ওদের জন্য আমাদের জীবন থেকে রবি হারিয়ে গেল। তোর বাবার খুনিদের উপর প্রতিশোধ নেবার জন্য তুই আমার একমাত্র অবলম্বন। রানা, তুই তুই আমাকে কথা দে বাবা, তুই খুনিদের উপর প্রতিশোধ নেবার জন্য প্রতিহিংসার বারুদ করে নিজেকে তৈরি করবি। তোর কাছে এটাই আমার চাওয়া বাবা, এটাই আমার চাওয়া। একজন সৎ পুলিশ অফিসারের সন্তানের বুকের ভিতর তোরাই কয়েকজন প্রতিহিংসার পারদের কারখানা তৈরি করেছিস। আর সেই প্রতিহিংসার পারদের তৈরি বুলেট দিয়ে তোকে খুন করে আমি আমার প্রথম প্রতিশোধ নেব। আমিও তো ওদেরকে ভুলিনি মা, ভুলিনি বলেই বাবার খুনিদের একজনকে খুন করতে চেয়েছিলাম, অথচ কে খুন করলো এটাও জানতে পারলাম না।
তোর সাথে আমার এখানেই বিরোধ। আমি তো তোকে খুন করতে বলিনি, আমি তোকে বারবার বলেছি খুনিদের আইনের হাতে ধরিয়ে দিতে। মা, আমি তোমার কথাটা ভুলে যাইনি। যখন বাবার মৃত্যুর কথা, রহমান চাচার আমাদের জন্য জীবন দেওয়ার কথা মনে পড়ে যায়, তখন আমার মনটা খুনিদের। এটাই যদি হয় তাহলে খুনিদের সাথে তোর পার্থক্য থাকলো কোথায়? খুনির খাতায় তুইও যদি নাম লিখিয়ে ফেলিস, তাহলে আমি তো কোনোদিনই আমার সত্যিকারের পরিচয়টা প্রকাশ করতে পারবো না। কেন ভুলে যাস তুই? তোর শরীরে একজন সৎ পুলিশ অফিসারের রক্ত, কেন বুঝতে পারিস না? আমি একজন সৎ পুলিশ অফিসারের স্ত্রী হয়েও কাউকে সত্যি কথাটা বলতে পারি না। তুই বলতে পারিস না তোর বাবার পরিচয়, কারণ একটাই, আইনের চোখে ওই আব্বাস খান আর তার সহযোগীরা তোর বাবাকে খুন করেও অপরাধী সাজিয়ে রেখেছে। মানুষটার লাশ মাটির সঙ্গে মিশে গেছে, অথচ আইন জানে তোর বাবা অপরাধ জগতে ডন হয়ে বেঁচে আছে। তাই ওদের খুন করলে আমাদের কষ্ট, জ্বালা, যন্ত্রণা থেকে কোনোদিনই আমরা মুক্তি পাবো না। মুক্তির একটাই পথ, আব্বাস খান সহ ওদের আইনের হাতে তুলে দিয়ে সত্যকে আবিষ্কার করা। আমি তোমাকে কথা দিলাম মা, তোমার চাওয়াটা আমি মিথ্যে হতে দেব না। আমার জীবনের বিনিময় হলেও সন্তান হিসাবে আমার দায়িত্বটা পালন করবই। কিন্তু ওই ছেলেটাকে, যে কাদের মির্জাকে খুন করলো? হয়তো ওই ঘাতকের দল ওই ছেলেটির জীবন থেকেও আমাদের মতো সবকিছু কেড়ে নিয়ে ওকেও প্রতিহিংসার বারুদ করে দিয়েছে। তোরা বল, তোমাকে আর কত লোকসানের হিসাব লিখতে হবে? কে ওই শালার বাচ্চা রানা? আজ পর্যন্ত জানতেও পারলাম না ওর সাথে আমার কিসের শত্রুতা। আমার মাদকদ্রব্য লুট করে আবার পুলিশের কাছে জমা করে দিচ্ছে, অথচ আমি বলতেও পারছি না ওই মাল আমার। আমার নারী পাচারের মিশন ব্যর্থ করে দিয়েছে, অথচ স্পষ্ট আমার বুকের ভিতর চেপে রেখে আমাকেই নারী পাচারের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। আজ আবার আমার অস্ত্রের কারখানাতে বোমা হামলা করে সবকিছু ধ্বংস করে দিয়েছে, কাদের মির্জাকেও খুন করেছে। তোরা কি লোকসান হিসাবটা যোগ করে দেখেছিস? আমার লোকসানের অঙ্কটা কত বড়? হয়তো সাধারণ ক্যালকুলেটরে ধরবে না জানি, কম্পিউটারে যোগ করতে হবে। এতে হয়তো যোগফল পাওয়া যাবে, কিন্তু শত্রু সমস্যার সমাধান হবে না। আকবরের কথার সাথে আমি আইনগতভাবে তুমি কিছুই করতে পারছো না, পারবেও না। কারণ আইন যদি জানতে পারে আমরা ইন্সপেক্টর বিপ্লবকে খুন করে তারই নামে অপরাধ জগতের ডন সেজে বসে আছি, তাহলে আবার একটা নতুন সমস্যা দেখা দেবে। হ্যাঁ,
আছে, কিন্তু ডিপার্টমেন্ট তোমাকে এই দায়িত্বটা দিয়ে এই শেয়ালের কাছে মুরগি বর্গা দেবার মতো নাটা। আরে দায়িত্বটা দিয়েছিল বলেই তো আমার স্বপ্নটা সত্যি হবে। মানে গত রাতে আমি স্বপ্ন দেখেছি এই সোনার 1 কোটি টাকার ভাগের মালিক হয়েছি আমি, সাথে সুন্দর একটা বাড়ি, সুন্দরী দুটো নারী। স্বপ্নটা কখন দেখেছিস বন্ধু? রাত তখন 1টা। একটার সময় স্বপ্ন কখনো সত্যি হয় না। আমি ভোর রাতে স্বপ্ন দেখেছি আমার 2খান আলিশান বাড়ি হয়েছে, সুইস ব্যাংকে লাখ লাখ ডলার, সামনে পেছনে বডিগার্ড। সব শালা মাল ছেঁড়া কেটাতে শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছে। পরের সম্পদ নিয়ে শুধু মাতালরাই না, বোকারাই স্বপ্ন দেখে। তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে এসেছিলাম বলেই দেখতে পেলাম পুলিশের খাতায় ওয়ান্টেড ক্রিমিনালদের সাথে বসে একজন দায়িত্ববান পুলিশ অফিসার মদ খাচ্ছে। রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার করার জন্য একজন পুলিশ অফিসারকে ডিপার্টমেন্ট দায়িত্ব দিয়েছে, আর সেই পুলিশ অফিসার পুলিশের সাহায্য না নিয়ে 3 জন ক্রিমিনালের সাথে সোনা উদ্ধার করে ভাগাভাগির স্বপ্ন দেখছে। লাঠি নামাও। তোমার আর কিছু বলার আছে? যদি বলার না থাকে তাহলে তুমি যেতে পারো। বলার না থাকলেও করার আছে। তোমাদের 3 জনকে এই মুহূর্তে গ্রেফতার করা হলো। ইন্সপেক্টর বিপ্লব, তোমার জানা উচিত তোমার চেয়ে আমার ক্ষমতা অনেক বেশি। তাই তুমি যদি মনে করে থাকো আমার সামনে আমার বন্ধুদের গ্রেফতার করে নিয়ে যাবে, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো। বোকার স্বর্গে আমি বসবাস করছি না। আইনের লোক হয়ে ক্রিমিনালদের সাথে হাত মিলিয়ে বোকার স্বর্গে আপনি নিজেই বাস করছেন। আপনি বলে গেছেন আইন কি পারে আর কি পারে না। ইয়েস, এই জন্যই বলছি তোমার কাছে যদি এদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। আর যদি না থাকে গেট আউট। গেট লস্ট। আমি যাচ্ছি, তবে আমি ঠিকই প্রমাণ করে দেব আইন কাউকে ক্ষমা করতে জানে না। রিমেম্বার ইট। নেমালগা, কি বলছো তুমি? সাব ইন্সপেক্টর বিপ্লব তোমার সাথে দুর্ব্যবহার করেছে? ইয়েস স্যার, রীতিমতো আমাকে অপমান করেছে, ক্ষমতার ভয় দেখিয়েছে। আমি নাকি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। স্যার, এক কাজ করুন, দায়িত্বটা আপনি ইন্সপেক্টর বিপ্লবকে দিয়ে দেন। কাকে দায়িত্ব দেব আর দেব না তুমি অফিসে এসো। তোমার সামনে সাব ইন্সপেক্টর বিপ্লবকে জিজ্ঞাসা করতে চাই কেন সে তোমার সাথে দুর্ব্যবহার করেছে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। আমি কোনো খারাপ ব্যবহার করিনি স্যার। আব্বাস স্যার সত্যকে গোপন করে মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নিয়েছে। আপনি বলুন স্যার, ক্রিমিনালদের সাথে বসে একজন পুলিশ অফিসার যদি মদ খায় তাকে আপনি কি করবেন? রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার করার দায়িত্ব নিয়ে যদি কোনো পুলিশ অফিসার সেই সম্পদ আত্মসাৎ করার ষড়যন্ত্র করে তাকে আপনি কি বলবেন স্যার? আমি ক্রিমিনালদের সাথে বসে মদও খাইনি আর সোনা আত্মসাৎ করার ষড়যন্ত্র করিনি। আমি 3 জন এক্সপার্ট বন্ধুকে সাথে নিয়েছি। স্যার, অনুমতি আমি ডিপার্টমেন্ট থেকে নেইনি, এটা আমার অন্যায় হয়েছে। তাহলে আব্বাস স্যার স্বীকার করলেন ওই 3 জন ওনার বন্ধু। এখন আপনি ওই 3 বন্ধুর চেহারাটা দেখুন স্যার। দেখুন স্যার, দেখুন, এই 3 জন আইনের চোখে ওয়ান্টেড ক্রিমিনাল। ফাইল 3টা আমি দেখতে চাই স্যার। এরা কেউ আমার সাথে ছিল না স্যার। এরপরও যদি ইন্সপেক্টর বিপ্লব আমাকে দোষী সাজাতে চায় তাহলে আমি বলবো, স্যার, সোনা উদ্ধারের দায়িত্বটা ইন্সপেক্টর বিপ্লবকে দিয়ে দিন। ডিপার্টমেন্ট চাই সোনা উদ্ধার হোক, আর সেটা যে অফিসারই করুক। অবশ্যই আমি দায়িত্বটা নিতে চাই স্যার। সেই সাথে এটাও বলতে চাই শুধু সোনাই উদ্ধার করব না, একই সাথে ওই 3 জন ক্রিমিনালকে গ্রেফতার করে প্রমাণ করে দেব আমি।
এ কি শোনালে বন্ধু? দায়িত্বটা শেষ পর্যন্ত হাতছাড়া করে দিলে। তাহলে আমাদের এত পরিশ্রম, এত বড় স্বপ্ন দেখা সব মিথ্যে হয়ে গেল? দাবা খেলায় আমি গ্র্যান্ড মাস্টার, তাই আমি কখনো ভুল চাল চালি না। এই মুহূর্তে আমি যা বলবো সেই মোতাবেক তোমরা কাজ করবে। নিশ্চয়ই কোনো নতুন প্ল্যান? ইয়েস, শোনো, আগামীকাল থেকে ইন্সপেক্টর বিপ্লবের অভিযান শুরু হবে। আমরা ফলো করব। সোনার সন্ধান পাওয়ার সাথে সাথে আমি খুন করব ইন্সপেক্টর বিপ্লবকে, তোমরা খুন করবে ইন্সপেক্টর বিপ্লবের স্ত্রী আর তার 2 সন্তানকে। তারপর এই 4টি লাশ গুম করে ফেলবো আমরা। তারপর এরপর আইনের খাতায় ক্রিমিনাল সেজে যাবে মৃত ইন্সপেক্টর বিপ্লব, আর বিপ্লবের নাম ভাঙিয়ে আমি হব আন্ডারওয়ার্ল্ডের ডন। এদিকে কোদাল আর শাবল নিয়ে এসো। জি স্যার। তুমি জেনারেটর নিয়ে এসো। ওকে। এই চলো। এখানে করো। কুইক। কানেকশন দাও। এই নাও, এখানে রাখো। গান নিয়ে এসো। দাও, কানেকশন দাও। জেনারেটর ঠিক আছে, উঠে এসো। সুইচ অন করো। আমি বিপ্লবের লাশ গুম করে দিচ্ছি, তোরা বিপ্লবের পুরো ফ্যামিলি কিল করে দে। তারপর আমি বাকি খেলাটা খেলবো। ভাবি, ভাবি, ভাবি দরজা খুলুন। ভাবি, ভাবি। কি হয়েছে রহমান? কি হয়েছে? স্যারকে ওরা খুন করে ফেলেছে। আপনাদেরকেও খুন করার জন্য ওরা আসছে। ভাবি, আপনারা পালিয়ে যান।
কমিশনার সাহেব, আমার স্বামীকে যে খুন করেছে ওই খুনিকে গ্রেফতার করুন, শাস্তি দিন। মিস্টার আব্বাস খান, ইন্সপেক্টর বিপ্লবের লাশ কোথায়? খুনির লাশ তো পাওয়ার কথা নাই স্যার। কি বলতে চাইছেন আপনি? স্যার, আপনার অন্তত বোঝা উচিত এই খুন ইন্সপেক্টর বিপ্লব ছাড়া আর কেউ করেনি। তার কারণ হলো ইন্সপেক্টর বিপ্লব এদেরকে খুন করে 1 টন সোনা আর স্ত্রী সন্তানের হাত ধরে পালিয়ে গেছে। এটাও কি বিশ্বাস করা সম্ভব? এই জন্য বিশ্বাস করতে হবে আপনার সামনে আমাকে নিয়ে ইন্সপেক্টর বিপ্লবের বড় বড় কথা হয়েছিল। সেদিন চরম মিথ্যা কথা বলেছিল সে। ইন্সপেক্টর বিপ্লব আমাকে অপরাধী সাজাবার চেষ্টা করে। এই একটি কারণে সোনা উদ্ধারের দায়িত্বটা সে নিতে আগ্রহ প্রকাশ করেছিল। এবার তো বিশ্বাস করেন ইন্সপেক্টর বিপ্লব নিজেই অপরাধী। সেদিন যদি আমি দায়িত্বটা ইন্সপেক্টর বিপ্লবকে না দিতে বলতাম তাহলে আমার সম্পর্কে আপনার ভুল ধারণাটা ভেঙে যেত না। আমি পারতাম না আমার সততা নিয়ে আপনার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে থাকতে। তাহলে এক কাজ করো, সমস্ত এলাকা তল্লাশি করে ইন্সপেক্টর বিপ্লবকে খুঁজে বের করো। প্রতিটি পত্রিকাতে ইন্সপেক্টর বিপ্লবকে একজন অপরাধী হিসেবে গ্রেফতার করার জন্য হুলিয়ার খবর ছাপিয়ে দাও। আই ওয়ান্ট ইন্সপেক্টর বিপ্লব। রানা, খুনিদের জন্য আজ আমি স্বামী হারা, তুই বাবা হারা। ওদের জন্য আমাদের জীবন থেকে রবি হারিয়ে গেল। তোর বাবার খুনিদের উপর প্রতিশোধ নেবার জন্য তুই আমার একমাত্র অবলম্বন। রানা, তুই তুই আমাকে কথা দে বাবা, তুই খুনিদের উপর প্রতিশোধ নেবার জন্য প্রতিহিংসার বারুদ করে নিজেকে তৈরি করবি। তোর কাছে এটাই আমার চাওয়া বাবা, এটাই আমার চাওয়া। একজন সৎ পুলিশ অফিসারের সন্তানের বুকের ভিতর তোরাই কয়েকজন প্রতিহিংসার পারদের কারখানা তৈরি করেছিস। আর সেই প্রতিহিংসার পারদের তৈরি বুলেট দিয়ে তোকে খুন করে আমি আমার প্রথম প্রতিশোধ নেব। আমিও তো অতীতকে ভুলিনি মা, ভুলিনি বলেই বাবার খুনিদের একজনকে খুন করতে চেয়েছিলাম, অথচ কে খুন করলো এটাও জানতে পারলাম না। তোর সাথে আমার এখানেই বিরোধ। আমি তো তোকে খুন করতে বলিনি, আমি তোকে বারবার বলেছি খুনিদের আইনের হাতে ধরিয়ে দিতে। মা, আমি তোমার কথাটা ভুলে যাইনি। যখন বাবার মৃত্যুর কথা, রহমান চাচার আমাদের জন্য জীবন দেওয়ার কথা মনে পড়ে যায়, তখন আমার মনটা খুনিদের। এটাই যদি হয় তাহলে খুনিদের সাথে তোর পার্থক্য থাকলো কোথায়? খুনির খাতায় তুইও যদি নাম লিখিয়ে ফেলিস তাহলে আমি তো
কোনোদিনই আমার সত্যিকারের পরিচয়টা প্রকাশ করতে পারবো না। কেন ভুলে যাস তুই? তোর শরীরে একজন সৎ পুলিশ অফিসারের রক্ত, কেন বুঝতে পারিস না? আমি একজন সৎ পুলিশ অফিসারের স্ত্রী হয়েও কাউকে সত্যি কথাটা বলতে পারি না। তুই বলতে পারিস না তোর বাবার পরিচয়, কারণ একটাই, আইনের চোখে ওই আব্বাস খান আর তার সহযোগীরা তোর বাবাকে খুন করেও অপরাধী সাজিয়ে রেখেছে। মানুষটার লাশ মাটির সঙ্গে মিশে গেছে, অথচ আইন জানে তোর বাবা অপরাধ জগতে ডন হয়ে বেঁচে আছে। তাই ওদের খুন করলে আমাদের কষ্ট, জ্বালা, যন্ত্রণা থেকে কোনোদিনই আমরা মুক্তি পাবো না। মুক্তির একটাই পথ, আব্বাস খান সহ ওদের আইনের হাতে তুলে দিয়ে সত্যকে আবিষ্কার করা। আমি তোমাকে কথা দিলাম মা, তোমার চাওয়াটা আমি মিথ্যে হতে দেব না। আমার জীবনের বিনিময় হলেও সন্তান হিসাবে আমার দায়িত্বটা পালন করবই। কিন্তু ওই ছেলেটাকে, যে কাদের মির্জাকে খুন করলো? হয়তো ওই ঘাতকের দল ওই ছেলেটির জীবন থেকেও আমাদের মতো সবকিছু কেড়ে নিয়ে ওকেও প্রতিহিংসার বারুদ করে দিয়েছে। তোরা বল, তোমাকে আর কত লোকসানের হিসাব লিখতে হবে? কে ওই শালার বাচ্চা রানা? আজ পর্যন্ত জানতেও পারলাম না ওর সাথে আমার কিসের শত্রুতা। আমার মাদকদ্রব্য লুট করে আবার পুলিশের কাছে জমা করে দিচ্ছে, অথচ আমি বলতেও পারছি না ওই মাল আমার। আমার নারী পাচারের মিশন ব্যর্থ করে দিয়েছে, অথচ কষ্ট আমার বুকের ভিতর চেপে রেখে আমাকেই নারী পাচারের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। আজ আবার আমার অস্ত্রের কারখানাতে বোমা হামলা করে সবকিছু ধ্বংস করে দিয়েছে, কাদের মির্জাকেও খুন করেছে। তোরা কি লোকসান হিসাবটা যোগ করে দেখেছিস? আমার লোকসানের অঙ্কটা কত বড়? হয়তো সাধারণ ক্যালকুলেটরে ধরবে না জানি, কম্পিউটারে যোগ করতে হবে। এতে হয়তো যোগফল পাওয়া যাবে, কিন্তু শত্রু সমস্যার সমাধান হবে না। আকবরের কথার সাথে আমি আইনগতভাবে তুমি কিছুই করতে পারছো না, পারবেও না। কারণ আইন যদি জানতে পারে আমরা ইন্সপেক্টর বিপ্লবকে খুন করে তারই নামে অপরাধ জগতের ডন সেজে বসে আছি, তাহলে আবার একটা নতুন সমস্যা দেখা দেবে। হ্যাঁ, রাস্তা ভাই, আন্দা কুন্দা মোটরসাইকেল চালাইতেছেন, বিষয়টা কি? বিষয় কিছুই না, মোটরসাইকেলটা একজনের কাছ থেকে কিনলাম, তাই টেস্ট করতে আসি। তা আপনি কি চালক হিসেবে নতুন? না না, নতুন না, নতুন না। তাহলে বাইসাইকেল চালাইছি বিদেশে, মোটরসাইকেল এই প্রথম। প্রথম মানে কারো না কারো মারা গেছে। তা তো যাবেই, নতুন নতুন মোটরসাইকেল চালাইলে কারো না কারো তেইশ মারা যাবে, হয় নিজেরটা যাবে নয় অন্যেরটা যাবে, যেতেই হবে। তুমি? হ্যাঁ, কে দিল রে ধাক্কা, পিছলে পড়ে গেল মনের চাকা। বিন্দুপুরে কে দিল রে ধাক্কা, পিছলে পড়ে গেল মনের চাকা।
দিবানা দিবানা হয়েছি দিবানা, সম্পর্কটা করো পাক্কা। বিন্দুপুরি কে দেবে রে ধাক্কা, পিছলে পড়ে কেন মনের চাকা। বিন্দুপুরি কে দেবে রে ধাক্কা, পিছলে পড়ে কেন মনের চাকা। দিওয়ানি দিওয়ানি আমিও দিওয়ানি, সম্পর্কটা হবে পাক্কা। বিন্দুপুরে কে দিল রে ধাক্কা, পিছলে পড়ে গেল মনের চাকা। তোমার সাথে হবে মাখামাখি, পারবে না তো দিতে কিছুই বাকি। করো না তো কোনো বাড়াবাড়ি, দেব সবে যতটুকু পারি। এসো না বুকেতে মিশো না, সুখের ছোঁয়া দেবো পাক্কা। বিন্দুপুরি কে দেবে রে ধাক্কা, পিছলে পড়ে কেন মনের চাকা। দিওয়ানি দিওয়ানি আমিও দিওয়ানি, সম্পর্কটা হবে পাক্কা। বিন্দুপুরে কে দিল রে ধাক্কা, পিছলে পড়ে গেল মনের চাকা। না বাবা না, দিনের বেলা হবে জানাজানি, করবে লোকে শুধু কানাকানি। নিশিরাতে তবে কাছে যাব, তখন ঠিকই বুঝি সবই পাবো। ছুঁয়ো না উতলা হইও না, হবে ঝাঁকানাক্কা। বিন্দুপুরে কে দিল রে ধাক্কা, পিছলে পড়ে গেল মনের চাকা। দিবানা দিবানা হয়েছি দিবানা, সম্পর্কটা করো পাক্কা। বিন্দুপুরি কে দেবে রে ধাক্কা, পিছলে পড়ে কেন মনের চাকা। দিওয়ানি দিওয়ানি আমিও দিওয়ানি, সম্পর্কটা হবে পাক্কা। বিন্দুপুরে কে দিল রে ধাক্কা, পিছলে পড়ে গেল মনের চাকা। সমস্ত ক্রিমিনালদের ফাইলগুলো দাও। জি স্যার। ঠিক আছে, পরে আলাপ করব। হ্যাঁ। হুম। আমি যদি তাহলে তুমি পুনরায় রবি মাস্তানকে গ্রেফতার করে আমার ধারণাকে মিথ্যা প্রমাণ করে দাও। আর যদি ব্যর্থ হও তাহলে আমার ধারণাকে সত্যি মনে করে করতে বাধ্য হব। আমি ভাবতে পারিনি তুই আমার এতটা বছরের পরিশ্রম আর চোখের পানির দাম এভাবে দিলি।
মা তুমি আমার কথা শোনো। আরে তোর বাবার শরীর থেকে হয়তো রক্ত ঝরা দেখিসনি, কিন্তু মায়ের দু চোখ দিয়ে ব্যথার পানি তো দেখেছিস। আমি তোর কাছে অর্থ প্রাচুর্য চাইনি, আমি চেয়েছিলাম তোর বাবাকে যে খুন করেছিল তাকে শাস্তি দিতে। আর তুই কিনা তোর বাবার খুনির টাকার কাছে বিক্রি হয়ে গেলি। এত বড় কলঙ্কের বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে দিও না মা। তোমার বিশ্বাস থাকা উচিত, বাবার খুনিদের সাথে হাত মেলানোর জন্য তোমার সন্তানের হাত এখনো নষ্ট হয়ে যায়নি মা। তোমার সন্তানকে কেনার মতো টাকা শুধু বাবার খুনি কেন, কোনো ছাপাখানায় এখন পর্যন্ত ছাপা হয়নি। তোমার সন্তান নষ্ট হয়ে যায়নি মা, তোমার সন্তান তোমার আদর্শ গড়ের সন্তানই রয়েছে। আমি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি মা, রবি মাস্তানকে আবারও গ্রেফতার করে প্রমাণ করে দেব আমি তোমার সাথে বাবার রক্তের সাথে বেইমানি করিনি। জানি তুমি আমাকে দেখে অবাক হয়েছো, আর অবাক হওয়ারই কথা, কারণ একজন পুলিশ অফিসার ক্রাইম জগতে কেন, আমি পুলিশ অফিসার যেমন সত্যি, তেমনি অপরাধ জগতের ডন এটাও সত্যি। অবশ্য আইনের ফাইলে এই ডন হলো আজ থেকে 15 বছর আগের ইন্সপেক্টর বিপ্লব, যাকে আমরাই খুন করেছিলাম। তোমাকে আমার খুব প্রয়োজন, তাই আমি আমার বাহিনী দিয়ে তোমাকে ছিনিয়ে এনেছি। তুমি অবশ্য পুলিশকে দুর্বল মনে, আমাদের মতো 2-4 জন পুলিশ অফিসার আছে বলেই তোমাদের মতো মাস্তানেরা মাস্তানি করতে পারে আর নিজেকে অনেক বড় মনে করে। শোনো, ইন্সপেক্টর মুন্নাকে চেনো না, জানো না, ওর শরীরে একজন সৎ দেশপ্রেমিক সিপাহী রক্ত। তাই তোমাকে বলছি, বর্তমানে আমার এই জায়গাটা তোমার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। তাই তুমি যদি আমার কথা মতো কাজ করো। আমাকে কি করতে হবে? রানা নামের আমার এক শত্রুকে ঘায়েল করতে হবে, ওর বিষ দাঁত ভেঙে দিতে হবে। ঠিকানা তোমাকে খুঁজে বের করতে হবে। কাজ হয়ে যাবে। তুমি কিন্তু একজন পুলিশের বোন হয়ে একটা গুন্ডা মাস্তানের সাথে প্রেম করতে তো লজ্জা করো না? আমি যদি বলি আইনের পোশাক পরে আপনার মতো অনেক পুলিশ আমার চেয়েও বড় গুন্ডা মাস্তান রংবাজ। এই চিৎকার করবে না ভাইয়া। রানা সম্পর্কে তুমি কতটুকু জানো? যারা তোমার কাছে রানা সম্পর্কে নালিশ করেছে, ওদের গুন্ডামি মাস্তানি বন্ধ হয়েছে রানার জন্য। বিশ্বাস হয় না? এসো আমার সাথে। চাচা, জিজ্ঞেস করো এই চাচাকে, রানা গুন্ডা না ভালো মানুষ? এই চাচা বলো না, তোমার ছেলেটা যখন টাকার অভাবে মারা যাচ্ছিল তখন কার জন্য তোমার ছেলেটা বেঁচে গেল? রানার জন্য বাবা, ওই রানার জন্য। রানা আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য হয়তো হাইজ্যাক করেছে, ছিনতাই করেছে, কিন্তু যাদের অনেক টাকা ছিল তারা তো কেউ একটা টাকা দিয়েও সাহায্য করেনি বাবা। এসো এসো আমার সাথে। দাদা, চাঁদাবাজরা তোমার দোকান বন্ধ করে দিয়েছিল, আবার কার জন্য দোকান খুলতে পেরেছো বলো? মাস্তানরা এসে শুধু ভয় দেখে বাকি খেত, একদিন বাকি দিতে চাইনি বলে ওরা আমার দোকান বন্ধ করে দিয়েছে। ওই রানায় আবার দোকান খুলে দিয়েছে, অথচ পুলিশকে বলে আমার কোনো উপকারই হয়নি। ঠিক আছে, তুমি যাও। আরো শুনবে ভাইয়া, শুনবে? ভাইয়া, কারো সম্পর্কে সঠিক কিছু না জেনে, না বুঝে, না শুনে কোনো মন্তব্য করা ঠিক নয়। ঠিক আছে, হার মানলাম। রানাকে আমার কাছে নিয়ে আসিস, ক্ষমা চেয়ে নেব। কেন ক্ষমা চাইবে? রানা তোমার ছোট ভাইয়ের মতো, বুকে জড়িয়ে নিলেই চলবে। আচ্ছা বিয়া হবে, এসো রানী বাবা। রিনমিনি, তোমরা একটু ওইদিকে ঘুরে তাকাও, আমি তোমাদের আপার সঙ্গে একটু পার্সোনাল কথা বলবো। বলেন। প্রিয়তমা, তোমাকে দেখে আমার যৌবনে জোয়ার এসে গেছে, দিলের মধ্যে তুফান উঠেছে। আমি তোমার এই রঙিন গালে একটা চুম্মা খাবো। শরম লাগে। শরমকে শরমের জায়গায় থাকতে দাও, আমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকাও, দেখবে আমরা দুজন কখন মহব্বতে হারিয়ে গেছি বুঝতেই পারবে না। নয়ন রাখিয়া কি বলিতে চাও মোর পরাণ প্রিয়া।
শালা চুমা খাবি? এবার বুঝবি বিলাই চিমটির কি অ্যাকশন। আপনি আমার মাথান বাবা, আপনি বাঁচবি না, তুই বাঁচবি না। কেন বাঁচবো না বাবা, কেন বাঁচবো না? তোকে বাংলাদেশে ডিস্কো হতে ধরেছে, 7 দিন তোর উপর অত্যাচার হবে, 8 দিনের দিন তুই মারা যাবি। বাঁচতে চাইলে তুই দুবাই চলে যাবি। যাবো বাবা যাবো, ওকে বিয়ে করে তারপরে চলে যাবো। শালার পর কয় কি, এটাই কি তোর ইচ্ছা? তবে বিয়ে না করাই ভালো। মরলে মরবো, তবে বিয়ে করবো। এটাতে কাম হলো না, অন্য ব্যবস্থা নিতে হবে। বোন বেচে টাকা দিয়ে মদ খাওয়া স্টার্ট করে দিচ্ছেন, তা আমার রাস্তাঘাটে। এটা মদ না, প্রস্রাব। প্রস্রাব? হ্যাঁ ভাই, শরীরটা ভালো নাই, তাই ল্যাবরেটরিতে পরীক্ষা করতে লয়ে গেছিলাম। ল্যাবরেটরির লোক বললো এত প্রস্রাব লাগবে না, তাই এটা ফালাইতে যাইতেছি। ফালাই দেবেন, আমারে দিয়ে দেন, আমারে দেন। হ্যাঁ, আপনি আবার এই প্রস্রাব দিয়ে কি করবেন? এইটা দিয়ে আমি একটা বিশেষ কাম করব। প্রস্রাব লয়ে গেল, মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। সালার পর পুরা মাথা ইজিতেই কাজ হয়েছে। ভাই, আপনার মালটা খুব পছন্দ হয়েছে। সময়ের মিয়া ভাই, আমি খুব হিসাবি মানুষ। আপনি আমার মাল পছন্দ করেছেন, আমি আপনার পকেট পছন্দ করেছি। নগদে 20 টাকা দিয়ে দেন, আমি খুশি। আরে মিয়া ভাই বাদ দেন টাকা পয়সা, আমি আপনার 1 পেক খেয়েছি, আপনাকে আমি 1 বোতল দিলাম। থ্যাংক ইউ মিয়া ভাই, থ্যাংক ইউ। মিয়া ভাই, কোন কোম্পানির মাল? ইস্যু কোম্পানির মাল। ইস্যু কোম্পানির মাল, নতুন কোম্পানি, তাহলে তো মালটা খেতে হবে। বাহ, কি কালার! দিছি খাওয়াইয়া। সারা পক্ষী তে পাইলো, মালের মধ্যে ভেজাল আছে মনে হয়। মেলায় মেলায় আগে আপনি উদ্বোধন করেন। না না ভাই, আমি 1 প্যাকের বেশি খাই না। আরে খান মিয়া ভাই, আজকে আমার সৌজন্যে 1 প্যাক খাই। না না ভাই, আমি 1 প্যাকের বেশি খাই না, আমি 1 প্যাকের পেলে আর। আরে খান মিয়া ভাই। না না না, আমি ইস্যু কোম্পানির মাল, আমি খাবো। শুনে গেল, নাও খাও। ইস্যু কোম্পানির মালের মারাত্মক তেজ, আমি আরো খাবো। আরো খাবো? 100 টাকা দাও। 100 টাকা না, আমি আপনার 200 টাকা দেবো। টাকা কোথায়? এই পেয়েছি। 100 নেন। মিয়া ভাই, গান বাজনার আওয়াজ তো পাইতাছি না, গান বাজনা হইব না? 1:30 বেজে গেছে, 1 করে।
না, কেস করব না, তোকে গাড়ি চালানো শিখিয়ে দেব। কি তুই শিখিয়ে দিবি? বাবা বাবা, ঘুষি মারার অভ্যাসও আছে, তবে প্রশিক্ষণটা ঠিক নয়। ঘুষি কিভাবে মারতে হয় শিখে নে। স্টাইলটা ভালো, এবার তোমার স্টাইলে শুরু করি। বাঘের গায়ে হাত দিয়ে কেউ বাঁচতে পারে না, তুইও বাঁচতে পারবি না। বাঘ তুই? আমি তো দেখছি তুই একটা মানুষ। এই, মানুষ যে বাঘ হতে পারে তুই দেখ। ওই! তুই আজ আমার শিকার। তোকে তোকে আমি টনের কাছে নিয়ে যাব। ডন, ডন তোকে কুত্তা, থু। এই ঠিকানায় তো আমি খুঁজছি, এখানে যেতে হলে আমাকে অভিনয় করতে হবে। ছেড়ে দে, সরে যাও। মা, মা তুই সরে যাও বলছি। মা, 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 মারে কথা বল। মা, হে মা, মা তুই মরতে পারিস না। হে মা, তুই আমার মায়ের গায়ে রক্ত জড়িয়েছিস, তোকে আমি মেরে ফেলবো। তোকে আমি ফোন করে ফেলবো, তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি জানে মেরে ফেলবো। তুই আমার মাকে মেরেছিস, তোকে আমি খুন করে ফেলবো, তোকে আমি জানে মেরে ফেলবো। মা, 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 মা তুই কথা বল। মা, মা তুই কথা বল। মা, মা, সরি, আপনার রক্তের সাথে আপনার মায়ের রক্তের গ্রুপ মেলেনি, তাই আপনার মাকে বাঁচাতে হলে তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন। ডাক্তার, আমার মাকে আমি মরতে দেব না, রক্ত আমি জোগাড় করে আনবো।
আমি রক্ত জোগাড় করে আনবই। ডাক্তার সাহেব, আমি রক্ত দেব। আপনি রক্ত দেবেন? হ্যাঁ ডাক্তার, আমার বিশ্বাস আমার রক্তের গ্রুপের সাথে পুরো রক্তের গ্রুপ মিলবেই। কে আপনি? মায়ের সন্তান তো অবশ্যই, বাকি পরিচয় নাইবা জানলেন। আপনার রক্তের প্রয়োজন, আমি সেই রক্ত দিতে। ডাক্তার ঠিক আছে, আসুন। এলাকাবাসী, আরে এলাকাবাসী বেরিয়ে আসো, তোমরা আসো, আমার মায়ের জীবন বাঁচাও। আরে তোমরা কে আছো, কোথায়? বেরিয়ে আসো না, তোমরা আমার মায়ের জীবন বাঁচাও, আমার মায়ের জীবন বাঁচাও। কি হয়েছে? চাচি, তোমাদের যে কারো একটু রক্ত আমার মায়ের জীবন বাঁচাতে পারে। চাচি, তোমরা তো জানো চিন্তা করিস না বাবা, মা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি শুধু তোমাদের কাছে আমার মায়ের জীবন ভিক্ষা চাইছি, আমার মায়ের জীবন ভিক্ষা চাইছি। ভিক্ষার কথা বলছো কেন? তুমি আমাদের জন্য যা করেছো তার বিনিময়ে আমরা যদি তোমার মায়ের জন্য কিছু একটা করতে পারি, তাহলে কিছুটা হলেও আমাদের ঋণের বোঝা হালকা হবে। আমরা সবাই যাবো। এই চলো সব, চলো সবাই। দেখুন, আমার মাকে রক্ত দেবার জন্য এরা সবাই এসেছে। আপনি এদের রক্ত পরীক্ষা করার ব্যবস্থা করুন। রক্তের আর প্রয়োজন হবে না ডাক্তার, তাহলে আমার মা? তুমি যা ভাবছো তা নয়, তোমার মাকে আরেকজন যুবক রক্ত দিয়ে গেছে। কে সে? রবি, রবি, তুমি তুমি এসব কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়েছি। আমার এই মাস্তানি জীবন আমাকে পাগল করে দিয়েছে। এই হাতে আমি যে পাপ করেছি, আমার সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি এই হাতে এমন কি পাপ করেছো যে পাপের জন্য তুমি তোমার হাত ক্ষত বিক্ষত করে রক্তাক্ত করছো? বলো, এই কথাটাও তোমার আপনজন হিসেবে আমার জানার কি অধিকার নেই? আছে দোয়েল, আছে। শুনতে চাও আমার সেই পাপের কথা? দোয়েল, আজ থেকে 15 বছর আগে যে মাকে হারিয়ে এই 15 বছর ধরে এক বুক যন্ত্রণা নিয়ে হাহাকার করছি, যে মাকে একবার বুকের ভিতরে জড়িয়ে নিয়ে মা বলে ডাকার জন্য প্রতিটি প্রহর গুনছি, সেই মা, আমার সেই মাকে আমি এ হাতে রক্তাক্ত করেছি, রক্তাক্ত করেছি। রবি, তুমি বলো দোয়েল, আমার মতো পাপী সন্তান কি এই পৃথিবীতে আর কেউ আছে? নিশ্চয়ই তুমি ইচ্ছে করে করনি। এই কথা তো আমার মনকে আমি বোঝাতে পারবো না। আমি রক্ত ঝরিয়েছি, এটাই সত্য। আর এই সত্যের জন্য আমার মাকে মা বলে ডাকার স্বাদ চিরদিনের জন্য মিথ্যে হয়ে গেল। এটাই তোমার ভুল ধারণা, এটাই তোমার জন্য একটা মিথ্যে ভয়। তুমি বলছো তোমার মায়ের কোলে যেতে পারবে না, মাকে মা বলে ডাকতে পারবে না, আর আমি বলবো এবার তোমার জীবন থেকে মায়ের জন্য যে দুঃখ যন্ত্রণা জমাট বেঁধেছিল, সেই দুঃখ যন্ত্রণা সব শেষ হয়ে যাবে। তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিও না দোয়েল। মিথ্যে সান্ত্বনা নয়, যা সত্যি তাই বলছি। মা কি জিনিস তুমি তা জানো না রবি। মায়ের তুলনা শুধু মা। তাই তোমার মা যখন জানবে তুমি তার সন্তান, তখন তুমি দেখবে তোমার মা নিজেই তোমাকে বুকে জড়িয়ে নেবার জন্য ছুটে আসবে। তোমার কথা যেন সত্যি হয়, এই সত্যিটার জন্য প্রয়োজনে আমি আরো 15 বছর অপেক্ষা করব। তুমি শুধু আমাকে কথা দাও, আমি না বলা পর্যন্ত এই কথাটা তুমি কাউকে বলবে না। ঘুষ দিতে হবে। ঘুষ দেব। আজ তুমি যে ঘুষ চাইবে আমি তাই দেব। তাহলে আমাকে তোমার বুকের ভিতরে জড়িয়ে নিয়ে
আদর করো, ভালোবাসায় কথা বলো। ও, এটাই ঘুষ? হুম। ঠিক আছে। মা, আমি কত বড় হতভাগা। সামান্য একটা ভুলের জন্য তোমাকে সামনে পেয়েও মা ডাকতে পারছি না, অথচ তোমার জন্য, তোমাকে একবার পা ডাকার জন্য এতটা বছর আমি হাহাকার করেছি। এই, তুই আবার কেন এসেছিস? রানা, রানা, আমার কথা শোন ভাই। এই, কিসের কথা? তুই সেদিন আমার মায়ের কপাল থেকে রক্ত ঝরিয়েছিস। তুই জানিস আমার মা আমার জীবনে কত বড় সম্পদ। তোকে আমি তখন রক্তাক্ত করতে পারিনি, এখন তোকে আমি ছাড়বো না। এই! রানা, তোমার মায়ের রক্তের বদলে যত খুশি আমাকে আঘাত করে রক্ত ঝরাও, কিন্তু একবার, শুধু একবার তোমার মায়ের কাছে আমাকে যেতে দাও। আমাকে একবার ক্ষমা চাওয়ার সুযোগ করে দাও ভাই। খবরদার, আমাকে ভাই বলবি না। ওই, তোর মতো গুন্ডা মাস্তানের মুখে আমার মাকে মা ডাকতে দেব না। রবি, আমার রবি। রানা, দোহাই তোর, আমার কথাটা একবার শোন। তোর কথা শোনার সময় আমার নেই। তুই আমার মাকে আঘাত করেছিলি, তাই আমার জীবনে তুই বড় শত্রু। রবি, মেরো না। মার আমাকে, মার, মারতে মারতে মেরে ফেলতে পারিস, কিন্তু তোর সকল বাধা উপেক্ষা করে তোর মাকে মা ডেকে আমি ক্ষমা চাইবই। অসম্ভব। প্রয়োজনে আমার অসুস্থ মাকে এই হাসপাতাল থেকে এই মুহূর্তে নিয়ে যাব, তবুও তোকে মার কাছে যেতে দেব না। ঠিক আছে, আমি তোর মার কাছে যাব না। নিয়ে যাস নে। মা, রানা, তোর হাতে রক্ত? কিসের রক্ত? গুন্ডা মাস্তানের রক্ত। যে মাস্তান তোমার কপাল থেকে রক্ত ঝরিয়েছিল। মা, তুই আবার ওকে আঘাত করেছিস? আমার মন বলছিল আমার রবিকে কে যেন আঘাত করছে। ছেলেটা কোথায় বল? আমাকে একবার ওর কাছে নিয়ে চল, আমি জানতে চাই ও কে। ওর গুন্ডা মাস্তানের পরিচয়ের বাইরে আর কোনো পরিচয় নেই মা। তাছাড়া তোমার অন্তটা যে সন্তানের জন্য কাঁদে, ওই সন্তানের সাথে এই মাস্তানের কোনো সম্পর্ক নেই। মা, তুমি তো একটা কথা বিশ্বাস করো মা, তোমার সন্তান কোনো মায়ের রক্ত ঝরাতে পারে না। তবুও একবার আমাকে ওই ছেলেটার কাছে নিয়ে চল বাবা। তুই তো জানিস না নিয়তি কার জীবন নিয়ে কিভাবে খেলা করে। একমাত্র আল্লাহ জানে, আল্লাহ জানে।
আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে মাগো, এখন কি করবে? তোমার সমস্ত প্ল্যানটাকে লাল বাতি জ্বালিয়ে দিয়ে রবি তোমাকে বোকা বানিয়ে দিয়ে গেল। রবি তুমি হেরে গেলে। নো নেভার। আব্বাস খান হারতে শেখেনি, হারবো না। আমি ঠিকই সে করে না আমি করি রসেরই কারবার, আমার ইচ্ছায় হয় না কিছু, ইচ্ছাতে হয় তার। সব হবে আজ খোলা মেলা মালিকের অর্ডার, সব হবে আজ খোলা মেলা মালিকের অর্ডার। সে করে না আমি করি রসেরই কারবার, আমার ইচ্ছায় হয় না কিছু, ইচ্ছাতে হয় তার। সব হবে আজ খোলা মেলা মালিকের অর্ডার, সব হবে আজ খোলা মেলা মালিকের অর্ডার। রূপের জাদু আজকে আছে, কালকে হবে ভাটা, ফুলের মধু লুটে নেড়ে পরে পাবি কাঁটা। রূপের জাদু আজকে আছে, কালকে হবে ভাটা, ফুলের মধু লুটে নেড়ে পরে পাবি কাঁটা। খুঁজছে আজকে আমার, খুব জমেছে আজকে আমার প্রেমের হাট বাজার। সব হবে আজ খোলা মেলা মালিকের অর্ডার, সব হবে আজ খোলা মেলা মালিকের অর্ডার। বাকির নামে হয় রে ফাঁকি, নগদ বেচা কেনা, মনটা যাচাই সবই খাবি, করবো না রে মানা। বাকির নামে হয় রে ফাঁকি, নগদ বেচা কেনা, মনটা যাচাই সবই খাবি, করবো না রে মানা। দেব রে দিল ঠান্ডা করে, দেব রে দিল ঠান্ডা করে, না মিলে আন্ধার। সব হবে আজ খোলা মেলা মালিকের অর্ডার, সব হবে আজ খোলা মেলা মালিকের অর্ডার। সে করে না আমি করি রসেরই কারবার, আমার ইচ্ছায় হয় না কিছু, ইচ্ছাতে হয় তার। সব হবে আজ খোলা মেলা মালিকের অর্ডার, সব হবে আজ খোলা মেলা মালিকের অর্ডার। শোনেন, কি হয়েছে? এইটা কেমন? 2 দিন ধরে আটকাই রাখছেন, ছাড়েনও না, চালানো দেন না। রাখেন, যারা মাতলামি করে অ্যারেস্ট হয় তার তাকে কখনো চালান করে না। 2 দিন আটকে রাখে, 3 দিনের দিন ছাড়া দেয়। ও, আইন চাইলে আপনারা নিজেরাই বানায় রাখছেন। তালা খুঁজা দেন, পেশাব করুন। বোতল যে একটা দিলাম, ওইটা কি করছেন? ফুল কমপ্লিট। আমার রঙে রঙ মেলে। কি হয়েছে? এই মাল খেয়েছে, ভেতরে নিয়ে ঢোকাও।
আমার সঙ্গে রংবাজি ঠকেন চালিয়ে দেবো। দুর্গন্ধ মানে ভাইয়া এটা তো হাজত কেন হলো? হাজত হলো বিদেশে আয়নার মতো চকচক করে কি ফ্যাসিলিটি, অ্যাটাচ বাথরুম। চাপা মাইরেন না, বিদেশে গিয়ে করতেন সুইপারি, দেশে এসে ফুটানি মা। বলেছি আমি সুইপার, কে বলেছে? আমি ছিলাম ক্লিনার। ক্লিনার মানে জানেন, মালে মাল। তুই ক্লিনার না সুইপার এখনই পাওয়া যায়। সকেন বলেন তো এটা কি? মোট গন্ধ মনে হয়। নিঃসন্দেহে তুমি সুইপার, নাইলে মালের গন্ধরে মুতের গন্ধ মনে হবে কেন? মাল বিশ্ব কোম্পানির মাল। মালের হ্যাঁ। একটু খেয়ে নে। না এখন খাবো না, এখন খাবো না, একটু সহ্য করে নি, একটু সহ্য করে নি আপনাকে। গায়ে দেয় কেন? মাল মনে হইতেছে। হ্যাঁ এইসব কোম্পানির মাল খাবেন নাকি? খাবো মানে 100 বার খাবো। সেদিন খাওয়ার পর থেকে আমি এই মাল কত খুঁজেছি, দেন না ভাই। টাকা দিন একটু, মাল পেয়ে যাবেন। ইস্যু কোম্পানির মালের জন্য টাকা কোনো সমস্যাই না। দেন দেন টাকা দেন। দিচ্ছি 100 টাকা নাই ভাই। না 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 হবে না, হবে না, না 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 হবে না ভাই। কি করে এটা রে? দেখো দিদি, পুলিশ ভাই, পুলিশ ভাই আসেন, পুলিশ ভাই আসেন, একটা শেষ। তাড়াতাড়ি তাড়াতাড়ি সব শেষ। শেষ তাড়াতাড়ি জলদি খোলেন। শালা মাতাল সব এই হালা তো মাতাল করছে। এইভাবে পাড়াপাড়ি করলে রুগী মারা যাবে। আপনি থাকেন, আমি অ্যাম্বুলেন্স নিয়ে আসি। হ্যাঁ তাড়াতাড়ি যান। ওরে যে ছাড়লেন, ও কি আসবে? তারা আসুস কেন, ধরো। ঠিক আছে, আমি যাই। বিশাল দায়িত্ব এখন পুলিশ দিছে, তাড়াতাড়ি চলো। স্যার সব বাইরে তো ছাইড়া দিলেন, আমারে রাইখা লাভ কি? যাবি? যা, তুইও যা। আপনি ভালো, কিছু কোম্পানির মালও ভালো। আমি যাবো, কিছু কোম্পানি মাল খালে। ওই বেটা কি করলি? সবাই তো ছাইড়া দিলি। মাতাল না রাখাইব মুন্না, এই কে তুমি? ও তুমি? কেন এই সুন্দরী মেয়েটাকে তোমার চোখে পড়ে না? চোখে পড়ার মতো সময় এখন নেই। কি আর কাউকে সময় দাও নাকি? বিন্দু, ইয়ার কি মেরো না তো, এমনিতে মেজাজ গরম। তোমার তো শুধু মেজাজ গরম, আর আমার তো সারা শরীর গরম। রীতিমতো সারা শরীরের মধ্যে ইলেকট্রিক হিটার জ্বলছে। ইলেকট্রিক হিটার জ্বলছে? বিশ্বাস হচ্ছে না? প্রমাণ চাও?
এই যে শুনুন, বলেন। আপনার ব্যাগে কি? বাজার। বাজার? কি করে? এটা আমি রাখি। রাখেন। ওরে বাবা, ওরে বাবা, আমি যাই। ঠিকানা তো তোমার জানা, ঠিকানাতে আবার যাও। তুমি কি মনে করো একজন থানা পলাতক আসামি থাকবে না? সমস্ত এলাকা কোথাও খোঁজার বাকি রাখিনি, অথচ তোমার বাবা আর আমার মা বলেছে আমি নাকি ঘুষকে ওকে ছেড়ে দিয়েছি। বিশ্বাস করো বিন্দু, এত বড় অপবাদ থেকে যদি মুক্তি না পাই তাহলে মরে যাওয়াটা অনেক ভালো। ছি, এই কথা বলে না। তুমিই বলো, এখন আমি কি করব? এদিকে 7 দিনের মধ্যে রবিকে গ্রেফতার করতে না পারলে আমার চাকরি চলে যাবে। মুন্না, তুমি তোমার ওয়েতে কাজ করো, আর আমি দেখছি
কি করা যায়? পারে না। ইন্সপেক্টর মুন্না রবিকে গ্রেফতার করতে পারবে না। অবশ্যই পারবে। মুন্নাকে তোমার এতটা আন্ডার এস্টিমেট করা ঠিক না বাবা। মুন্নার প্রতি এতটা কনফিডেন্স ঠিক না। তুই কি করে ভাবলি? তুই কি করে ভাবলি মুন্না একটা বিরাট কিছু করে ফেলবে? কি করে ভাবলাম তা তোমার ভালো করে জানা উচিত বাবা। আচ্ছা বাবা, তোমার কাছে আমার জিজ্ঞাসা, কেন তুমি মুন্নাকে চাকরি থেকে সাসপেন্ড করার হুমকি দিয়েছো? কি অপরাধ করেছে মুন্না? মুন্নার অপরাধ? মুন্না আইনের সাথে প্রতারণা করেছে। রবি মাস্তান নামে একজন আসামিকে তা অবশ্যই। তাহলে রবি মাস্তানকে গ্রেফতার করার জন্য অন্য কোনো পদক্ষেপ নাওনি কেন? কি বলতে চাচ্ছিস তুই? সোজা কথা বুঝতে পারবে না এমন বোকা পুলিশ অফিসার তো তুমি নাও বাবা। মুন্নার ব্যর্থতার পর কি করব আর করব না সেটা পরে ভেবে দেখব। তোমার কথাতে একটা কথা পরিষ্কার হয়ে গেল, এই মুহূর্তে রবি মাস্তানকে গ্রেফতার করার চেয়ে মুন্নাকে চাকরি থেকে সাসপেন্ড করাটাই তোমার মূল উদ্দেশ্য। বাবা, মুন্না সাসপেন্ড হবে না এবং মুন্না রবি মাস্তানকে গ্রেফতার করবেই। পরিচয় না দিয়ে দেখা করলো না, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে রানা। রহস্য তো অবশ্যই আছে মা। এই রহস্যটা আমি আবিষ্কার করব। মা, তোকে তো করতেই হবে রানা। তোর মাকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়ে গেল, অথচ তার সত্যিকারের পরিচয়টা আমরা জানতে পারবো না, তা তো হতে পারে না বাবা। রানা, তোকে ওই ছেলেটার পরিচয় জানতেই হবে। দোয়েল, দুঃখ কষ্ট যন্ত্রণা কি শুধুমাত্র আমার জন্য? আমার জীবনে কি আমি কোনো সুখী ঠিকানা খুঁজে পাবো না? আমি শুধু জ্বলন্ত আগুনের মতো জ্বলতেই থাকবো? এত কঠিন প্রশ্ন করেছো রবি, যার সঠিক জবাব হয়তো আমার জানা নেই। তবে আমি এইটুকু বলতে পারি, প্রিয়ার ভালোবাসা অনেক সময় প্রিয়জনের দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে পারে। প্রিয়জনের বুকের ভিতরে যে কষ্টের আগুন জ্বলে, ওই আগুন ভালোবাসার বৃষ্টি দিয়ে নিভিয়ে দিতে পারে। পারবে দিতে? পারবে? পারবে তোমার ভালোবাসার বৃষ্টি দিয়ে আমার বুকের জ্বলন্ত আগুন নিভিয়ে দিতে? পারবে তুমি? রবি, তোমার জন্য যে আমাকে পারতেই হবে, পারতেই হবে। तुम्हारी दुष्ट नागोर पेटे चाय एक आदो, तुम्हारी दुष्ट न पे चाय एक आदो।
কাছে আসবো, খুব ভালোবাসবো, ভাঙবো চুপি চুপি লাজ। ও আমার দুষ্ট নাগর, করো না একটু আদর। ও আমার দুষ্ট নাগর, করো না একটু আদর। করবো রে করবো, প্রেম করে মরবো, অঙ্গে দেব শিহরণ। অন্ধরে কামরা, খুব কাছে আমরা, আর কেন দেরি এখন? তোমারই পরশে হয়েছি কাতর, তোমারই দুষ্ট নাগর, পেতে চাই একটু আদর। তোমারই দুষ্ট নাগর, পেতে চাই একটু আদর। ধিকে ধিকে মন চলে দাও সারা দাও, ধীরে ধীরে প্রেম দিয়ে আমায় জাগাও। ঠিকই ঠিকই মন চলে দাও সারা দাও, ধীরে ধীরে প্রেম দিয়ে আমায় জাগাও। আলা, কি বললে? রবি আবার থানা হাজতে? তাহলে ইন্সপেক্টর মুন্না সত্যি সত্যি রবিকে গ্রেফতার করেছে? কি ব্যাপার বাবা, খবরটা শুনে একেবারে চমকে উঠলে যে? তুই? আচ্ছা বাবা, 7 দিন আগেও তুমি ওই রবিকে গ্রেফতারের ব্যর্থতার জন্য মুন্নাকে সাসপেন্ড করার ভয় দেখিয়েছিলে। রবি গ্রেফতার হয়েছে, তোমার তো খুশি হবার কথা, অথচ তোমার চেহারাটা আমাকে বলে দিচ্ছে। কিন্তু কিছুই বলবো না। তবে আমার মনে হয় তুমি একটা ভুল পথে চলছো, আর সেই ভুলের মাসুল একদিন তোমাকেই দিতে হবে বাবা। কি বলছো মা, কি বলছো? রবি আমার সন্তান? হ্যাঁ মা, রবি আপনারই সন্তান। রবি ভুল করে আপনাকে আঘাত করে রক্ত জড়ানোর পর কিভাবে যন্ত্রণায় ছটফট করছে তা আমি আপনাকে বোঝাতে পারবো না মা। তাহলে আমার রবি আমাকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছে? হ্যাঁ মা, রবির ধারণা আপনি তাকে কোনোদিনই ক্ষমা করবেন না। রবি কোনোদিনই আপনার বুকে ফিরে যেতে পারবে না, তাই নিজের প্রতি প্রচন্ড অভিমান নিয়ে মিথ্যে অপরাধী সেজে আইনের কাছে রানা, তুই তো সবই শুনলি। রবি না জানলেও তুই তো জানিস আমার বুকের ভিতর রবির জন্য কত ব্যথা জমাট বেঁধে আছে। রবি না দেখলেও তুই তো দেখেছিস রবির জন্য আমি কত চোখের পানি ফেলেছি। তুই আমার বুকে আমার ফিরে ঠিক আছে মা, আমি তোর কাছে কিচ্ছু চাই না, শুধু শুধু একবারের জন্য আমি রবিকে আমার বুকে জড়িয়ে ধরে আদর করতে চাই। তোর মতো রবির মুখে মা ডাক শুনতে চাই। তোমার এই চাওয়াটা আমি সত্যি করব মা। যেমন করে হোক, যেভাবেই হোক, অন্তত একটি মুহূর্তের জন্য হলেও রবিকে আমি তোমার বুকে ফিরিয়ে আনবো। এখন কি হবে? এখন তো নিজের বুনানো জালে নিজেই আটকে যাবে। ইন্সপেক্টর মুন্নার টর্চারে যদি রবি বলেই দেয় আজ থেকে 15 বছর আগে ইন্সপেক্টর বিপ্লবকে আমরাই খুন করেছি, আর ইন্সপেক্টর বিপ্লবের নাম ভাঙিয়ে আমরাই ডনগিরি করছি, তাহলে ফাইনাল, সব ফাইনাল। আরে রাখো তোমার ফাইনাল, আমাকে ফাইনাল করে এমন কেউ নেই। ফাইনালের আগে সেমিফাইনাল বলে একটা কথা আছে না? তোমরা থানাতে যাও, রবির মুখ খোলার আগেই রবিকে খুন করবে। অসম্ভব। তোমার মায়ের আবদার রক্ষা করার জন্য
আমি তোমার অনুরোধ রাখতে পারছি না বলে আমি দুঃখিত। ভাইয়া, আপনি তো আমার সম্পর্কে সবকিছু জেনেছেন। আমার প্রতি আপনি সেই বিশ্বাস রেখে কিছুক্ষণের জন্য রবিকে ছেড়ে দিন ভাইয়া। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার মায়ের বুকে রবিকে জড়িয়ে দিয়ে মায়ের স্বাদটা পূরণ করে এই চেয়ারের কাছে রক্তের বন্ধন, মানবতা, সহানুভূতি দেখাতে গিয়ে চেয়ারের অবমাননা করা যায় না। তবুও তোমার প্রতি আমার বিশ্বাস এবং সহানুভূতির মূল্য আমি দেব। তবে মাত্র 20 মিনিটের জন্য রবিকে আমি তোমার হাতে তুলে দেব। ভাইয়া, আমাকে বিপদে ফেলো না ভাই। আমার জীবন থাকতে আপনার কোনো বিপদ হবে না। ঠিক আছে সেন্ট্রি। স্যার, রবিকে ছেড়ে দাও। রবি, এই তোর এত বেশি অভিমান কেন রে? মা তোকে বুকে জড়িয়ে নেবে না, কথাটা তুই ভাবলি কি করে? চল মায়ের কাছে চল, আজ ভালো করে জেনে নিবি মায়ের বুকে তোর জন্য শূন্য জায়গাটা শূন্যই আছে ভাই। চল ভাই, চল ভাই, চল চল। চল কমিশনার। স্যার, এরা আপনার সাথে? উত্তর দেওয়ার সময় নেই, তুমি বলো রবি কোথায়? স্যার, রানা আমার ছোট বোনকে ভালোবাসে। ওর অনুরোধেই কিছু সময়ের জন্য আমি আমার নিজ দায়িত্বে রবিকে ছেড়ে দিয়েছি। জানি এটা বেআইনি, কিন্তু অনেক বড় একটা দামি কথা বলেছো আকাশ। তুমি তোমার বোনের ভালোবাসার দাম দিয়েছো। আমি এবার এই ভালোবাসার মূল্যটাকে আমার শত্রু রানাকে ঘায়েল করার জন্য কার্তুজ হিসাবে ব্যবহার করব। মা, রবিকে নিয়ে এসেছি। তুমি কি মনে করো একজন আসামিকে থানা হাজতে লক করে রাখলে দায়িত্ব শেষ হয়ে যায়? হয় না। তুমি যদি থানাতে থাকতে তাহলে রানার এত বড় ক্ষমতা হতো না থানা আক্রমণ করে সাব ইন্সপেক্টর আকাশকে খুন করে রবিকে ছিনিয়ে নিতে।
আর আমি যদি সময় মতো না যেতাম তাহলে ওই রানার সমস্ত থানাকে তামা করে দিয়ে সব অস্ত্র লুট করে নিয়ে যেত। চুপচাপ দাঁড়িয়ে থাকলে তো চলবে না, যাও প্রয়োজনে রবি ও রানাকে শুট করে দাও, যাও। ইয়েস স্যার। আমিন। নূপুর, তুমি যাকে খুন করেছো, দেখতে এসেছো আমার সেই ভাই মাটির ঘরে কিভাবে ঘুমিয়ে আছে। আমি তুমি রবিকে তার মায়ের বুকে ফিরিয়ে দেবার জন্য আমার বুক থেকে আমার ভাইয়াকে চিরদিনের জন্য দূরে সরিয়ে দিলে। এ তুমি কি বলছো নূপুর? আমি আমি তোমার ভাইকে খুন করেছি? হ্যাঁ তুমি। থানাতে আক্রমণ করেছো তুমি, গোলাগুলি করে রবিকে ছিনিয়ে এনেছো তুমি। খুন করেছে কি আরেকজন? বিশ্বাস করো নূপুর, আমি তোমার ভাইকে খুন করিনি। তুমি আমার সামনে থেকে চলে যাও, আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। তাই তোমার মুখ আমি যতক্ষণ দেখতে থাকবো আমার অন্তরের যন্ত্রণা ততই বাড়তে থাকবে। দাঁড়াও, আমার কিছু কথা আছে। তুমি আর নতুন করে কি বলবে? ঘটনা তো তোমাকে নিয়েই, তাই তুমি তো সাফাই গাইবেই। না, আমি সাফাই গাইবো না, যা সত্যি তাই বলবো। রানা তোমার ভাইকে খুন করেনি। রানা আমাকে মায়ের কাছে নিয়ে যাবার জন্য তোমার ভাইকে অনুরোধ করে, মাত্র 30 মিনিটের জন্য আমাকে ছেড়ে দেয়। আমরা বেরিয়ে আসতে শত্রু বাহিনীর আক্রমণ। একসময় পুলিশ কমিশনারকে দেখে আমরা পালিয়ে আসি। এর পরের ঘটনাটা আমাদের অজানা। তাহলে বলো, কে আমার ভাইয়াকে খুন করেছে? খুন খুন তো একজন অবশ্যই করেছে। এর রহস্য একদিন প্রকাশ পাবে। তবে আজও বলছি, কালও বলবো, রানা রানা তোমার ভাইয়াকে খুন করেনি, খুন করেনি। পেটের মধ্যে প্যাঁচ, মনে হচ্ছে একটি ছবির ক্লাইম্যাক্স শুরু হচ্ছে। হবে না বন্ধু, আমাদের মাথার আয়তন ঠিক থাকলেও বুদ্ধি তো আর সমান নয়। আব্বাস খান নিশ্চয়ই আরেকটা নতুন খেলা খেলার জন্য নিজের হাতে সাব ইন্সপেক্টরকে খুন করেছে। খেলা শুরু করার জন্য নয়, অলরেডি খেলা শুরু হয়ে গেছে। এই খেলায় ইন্সপেক্টর মুন্না দেখা মাত্র গুলি চালাবে রানা আর রকিকে। তোমরা খুন করবে ইন্সপেক্টর মুন্নাকে। আইন জানবে সাব ইন্সপেক্টর মুন্নার কিলার রবি আর রানা। কারণ আইনের চোখে ইতিমধ্যে প্রমাণ হয়েছে সাব ইন্সপেক্টর আকাশের কিলার রবি আর রানা। কাজী আমার মিশন ব্যর্থ হওয়ার কোনো চান্সই নেই, নো চান্স। 060 তুমি বড় মিষ্টি, মন চায় তোমাকে ভালোবাসতে। কি লাগে নারী তৃপ্তি, মন চায় তোমারই কাছে আসতে। হেই 6060 তুমি বড় মিষ্টি, মন চায় তোমাকে ভালোবাসতে। 5050 লাগে নারী তৃপ্তি, মন চায় তোমারই কাছে আসতে। মেঘে মেঘে বেলা হলো, শাদি করি চলো চলো। বলো বলো আর বলো, আমি রাজি, চলো চলো। 6060 তুমি বড় মিষ্টি, মন চায় তোমাকে ভালোবাসতে। 5050 লাগে নারী তৃপ্তি, মন চায় তোমারই কাছে আসতে। অল্প করে গল্প করে পাই না বন্ধু মনে জোশ। এই বয়সে প্রেমে আসে, হয় রে মনে এমন দোষ। অল্প করে গল্প করে পাই না বন্ধু মনে জোশ। এই বয়সে প্রেমে আসে, হয় রে মনে এমন দোষ। ওই
দুটি ঠোঁটে তুমি দাও না গো ছুতে যাই মরি লাগি আমি ভয় লাগি দিতে 6060 তুমি বড় মিষ্টি মন চায় তোমাকে ভালোবাসতে 5050 লাগে না রে প্রীতি মন চায় তোমারই কাছে আসতে তুমি বলতো আমি করতে পারি নিরালায় সেই কারণে আজ বিজনে থাকবো দূরে দুজনায় ফুল যে তুমি ভুলতো আমি করতে পারি নিরালায় সেই কারণে আজ বিজনে থাকবো দূরে দুজনায় এই মনে দিকি দিকি হয় কেন করে সেই কথা বুঝি কিছু হয় অগোচরে 6060 তুমি বড় মিষ্টি মন চায় তোমাকে ভালোবাসতে 5050 লাগে না রে প্রীতি মন চায় তোমারই কাছে আসতে মেঘে মেঘে বেলা হলো শাদি করি চলো চলো বলো বলো আর বলো আমি রাজি চলো চলো 6060 তুমি বড় মিষ্টি মন চায় তোমাকে ভালোবাসতে 5050 লাগে না রে প্রীতি মন চায় তোমারই কাছে আসতে হ্যান্ডকাফ খুলে দাও। প্রশ্নই ওঠে না। এই আইনে হাত করা এতদিন অপেক্ষা করেছে তোমাকে গ্রেফতার করার জন্য। তোমার ভাগ্য ভালো, আজ আমার কাছে পিস্তল নেই। এসপি সাহেব তোমাকে দেখা মাত্র গুলি করার অর্ডার দিয়েছে। আজ হয়তো সে অর্ডার আমি পালন করতাম। এসপি আব্বাস খান তো চাইবে আমাকে সরিয়ে দিতে, যেমন করে তোমাকে তার লোভ দিয়ে কিছুক্ষণ আগেও সরিয়ে দিতে চেয়েছিল। নো মোর টক, মুভ উইথ মি, মুভ। অফিসার, behave yourself. For your kind information, I am an officer of intelligence branch and this is my ID card. স্যার, অফিসার, আজ আমি তোমার কাছে কিছুই গোপন করব না। আজ থেকে 15 বছর আগে ইন্সপেক্টর বিপ্লব খুন হয়েছেন। ইন্সপেক্টর বিপ্লবকে যারা খুন করেছিল তারাই তোমার বাবাকে খুন করেছে। তুমি যাকে তোমার বাবার খুনি বলে জানো, ও ইন্সপেক্টর বিপ্লব আমারই বাবা। তোমার মতো এক বুক যন্ত্রণা নিয়ে বাবার খুনিকে গ্রেফতার করার জন্য আমিও আইনের সেবক হয়েছি। তুমি কি বিশ্বাস করবে, তোমার বাবাকে আমারই সামনে যারা খুন করেছিল
তাদের একজন আমার হাতে মারা গেছে, আর অন্যজন তোমাকে খুন করতে এসেছিল। তুমি আরো অবাক হবে, ডন গ্রুপের কিং হলো এসপি আব্বাস খান। আমি শুধু একটি মাত্র কারণে এতদিন আব্বাস খানকে গ্রেপ্তার করিনি। সেই কারণটা হলো এখন পর্যন্ত আমি কোনো জোরালো প্রমাণ আবিষ্কার করতে পারিনি ওই আব্বাস খান আসলেই তোমার আর আমার বাবার মূল কিলার কিনা। আমার শুধু একটাই মাত্র উদ্দেশ্য, অপরাধী শিকড় ধরে টান দিতে চাই। তাহলে আপনি এতদিন ছদ্মবেশে কাজ করছেন? ইয়েস, এই অর্ডার ডিআইজি স্যার আমাকে দিয়েছেন। আগে আমরা যে ইন্সপেক্টর বিপ্লবকে খুন করেছিলাম, রবি আর রানা তারই সন্তান। আমি তো মরে গেলাম। তোরা এবার বাঁচার পথ খোঁজো। আকবর, কি বলছো তুমি? আমার বাবা নিজেই অপরাধ জগতের ডন। বিশ্বাস না হয় তোমার বাবাকে জিজ্ঞেস করো, সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে। সমস্যা যেখানে, সমাধান সেখানেই করতে হবে। রবি রানা যদি আমাদের হাতে খুন হওয়া ইন্সপেক্টর বিপ্লবের সন্তানই হয়, তাহলে রবি আর রানার মাকে তুলে আন। আগুন জ্বলে ওঠার আগেই আমি আগুন নেভানোর জন্য ফায়ার ব্রিগেড রেডি রাখতে চাই। তাতেও যদি না আসে, তাহলে রানা রবির ভালোবাসার মানুষ দুটোকেই তুলে আনবো। কি বলো? ওকে। এখন কি বলবে? তোমার আসল চেহারাটা তো আমার কাছে পরিষ্কার হয়ে গেল। সব যখন জেনেই ফেলেছিস, তখন তো আমার টার্গেট সাকসেসফুল না হওয়া পর্যন্ত এই বাড়ি ছেড়ে বাইরে যেতে পারবি না। আমাকে আটকে রেখে তুমিও বাঁচতে পারবে না বাবা। তোমার মৃত্যু তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। এমন প্রাচীর তুমি তৈরি করতে পারবে না যে প্রাচীর তোমার শত্রুদের তোমার কাছে না আসার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস, তাহলে রবি আর রানার মতো তোর মুন্নাও মারা যাবে। হ্যাঁ, এমনকি তোকে মেরে ফেলতেও আমার হাত একটু কাঁপবে না। আরে নূপুর, চাচি রানা কোথায়? বন্ধু সাকসেসফুল। রানা রবির মা আর ওই দুই শালিকে তুলে এনেছি। তুমি চলে এসো। হ্যালো, কি বলছো তুমি? মুন্না, সত্যিকারের অপরাধীকে আইনের কাছে চিহ্নিত করার এটাই তোমার একমাত্র সুযোগ। বারে বাহ, বাহ, বারে বাহ, ভাব এসে গেছে। তোদেরকে দেখে আমার মনের মধ্যে ভাব এসে গেছে। ধন্যবাদ, ধন্যবাদ তোদেরকে। খুব সুন্দর করে সাজিয়ে এনেছিস। আজ তোদের নাচ দেখে আমি আমার ভাবের জ্বালা মেটাবো। নাচ! না, ওরা নাচবে না। আহ! আমার ভাব যখন এসে গেছে, তখন ওদেরকে নাচতেই হবে। নাচ দেখবো, গান শুনবো, ফুর্তি করব। তারপর তোর দুই সন্তানকে তোর সামনে খুন করব। আমার সন্তানদের খুন করবি? আগে নিজে বাঁচার চিন্তা কর। তুই রবি রানার মাকে ধরে এনেছিস। আমার সন্তানরা তোদের কাউকে ছাড়বে না। আমি নিজে দাঁড়িয়ে তোদের মৃত্যু দেখবো। এই বুড়ি! ভাব নষ্ট করিস না, আমার ভাব নষ্ট করিস না। তোর ছেলেরা আসার আগ পর্যন্ত এখানে ভাবের আদান প্রদান হবে। এই নাচ! না, ওরা নাচবে না। নাচবে, নাচবে। চাবি ঘুরালেই পুতুল নাচবে। ওরা হচ্ছে পুতুল আর তুই হচ্ছিস চাবি।
ওরা না নাচলে এই বুড়িও বাঁচবে না। ঠিক এই নাচবি? আমরা নাচবো, আমরা নাচবো। বলে কি রে? কোনটা থুইয়া কোনটা খামু, কারে বুকে টাইনা নিমু, কোনটা থুইয়া কোনটা খামু, কারে বুকে টাইনা নিমু, আইসা রাইতে কারে লইয়া বৈঠা বামু রে, আমি বৈঠা বামু রে। কোনটা থুইয়া কোনটা খামু, কারে বুকে টাইনা নিমু, কোনটা থুইয়া কোনটা খামু, কারে বুকে টাইনা নিমু, আইসা রাইতে কারে লইয়া বৈঠা বামু রে, আমি বৈঠা বামু রে। আগুন আগুন ভরা যৌবন আমি রূপবতী, আগুন আগুন ভরা যৌবন আমি রূপবতী, চোখ দুটি আমার বাঁকা তলোয়ার, অঙ্গে হীরার জ্যোতি, রূপে আমার দেখো জাদু আছে, বুকে ভরা ওগো মধু আছে, তুমি কার পেতে যাও বলো না রে। আরে কয় কি রে, দেখা হই না বুঝালো মন, তার মধুটা আগে খামো, দেখা হই না বুঝালো মন, তার মধুটা আগে খামো, আইসা রাইতে কারে লইয়া বৈঠা বামু রে, আমি বৈঠা বামু রে। কোনটা তুইয়া কোনটা খামো, কারে বুকে টাইনা, তুইয়া কোনটা খামু রে, কারে বুকে টাইনা নিমু, আইসা রাইতে কারে লইয়া বৈঠা বামু রে, আমি বৈঠা বামু রে, বাপারে। মদের নেশার মানে এই রূপের নেশার কাজ, মদের নেশার মানে এই রূপের নেশার কাজ, তোমায় খুশি করার মতো সবই আমার আছে, রূপের আগুন কেউ দেখে না রে, কখন যে কারে সে পড়ে মরে, এটা ভুল যেও না রে। আরে পাগলিরা কয় কি রে, রূপের আগুন আইসনি ভামু, পরান্ডারে ঠান্ডা করমু, রূপের আগুন আইসনি ভামু, পরান্ডারে ঠান্ডা করমু, একসাথে তুই নায়ের বইটা ভাইয়া জামু রে, আমি ভাইয়া জামু রে। কোনটা তুইয়া কোনটা খামু, ঘরে বুকে টাইনা নিমু, কোনটা তুইয়া কোনটা খামু, কারে বুকে টাইনা নিমু, আইসা রাইতে কারে লইয়া বইটা বামু রে, আমি বইটা বামু
বৈঠা বাবু রে, আমি রে, ওরে বৈঠা বাবু, বৈঠা বৈঠা বৈঠা। Oh!
থ্যাংক স্যার। থ্যাংক ইউ মুন্না, থ্যাংক ইউ। মা মা মা